আমি আজকে নিয়ে এসেছি ঠাকুরবাড়ির বিখ্যাত একটি রেসিপি মরিচ ঝোল। নামমাত্র মশলা দিয়ে তৈরি সুস্বাদু ঠাকুরবাড়ির এই রান্না এই গরমে কিন্তু অনবদ্য একটি রেসিপি, যেটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। দেখুন, কড়াইতে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়েছি 1/2 টিস্পুন কালো জিরে আর দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। কালো জিরের কাঁচা লঙ্কাটা 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা 30 থেকে 40 সেকেন্ড একটু হালকা করে ভেজে নিচ্ছি। তবে অবশ্যই এই সময় আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে করছি এটা। 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো। এখানে আপনারা গরমের বিভিন্ন রকমের সবজি দিয়ে এই রান্নাটা করতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। দেখুন, কুমড়োর পটলটা দিয়ে আরও মিনিট খানেক এটা নাড়াচাড়া করে নিতে হবে। এক মিনিট একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে। এই রান্নাতে কিন্তু সবজিটা খুব একটা বেশি ভাজা হয় না, এটা হালকা ভাজা করে রান্নাটা করতে হয়। দেখুন, আরও 1 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটা আরও 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঠাকুর বাড়ির রান্নাতে কিন্তু খুবই কম মশলাই ব্যবহার করা হতো, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হতো। দেখুন, এখানে আমি সবজিটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। যেহেতু এই রান্নাটা একটু ঝোল ঝোল হবে, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এই সবজির মধ্যে দিয়ে দেবো 1 চিমটি মতন হলুদ। তবে এই রান্নাতে কিন্তু হলুদের কোনো ব্যবহার নেই, কিন্তু আমি এখানে হলুদটা ব্যবহার করছি খুবই সামান্য। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। হলুদটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন এটা ঢাকা চাপা দিয়ে হতে দেবো 5 থেকে 6 মিনিট লো টু মিডিয়াম আঁচে। ঠাকুরবাড়ির এই মরিচ ঝোলের রেসিপিতে এই মশলাটাই কিন্তু আসল। এই রান্নাতে এই মশলা ছাড়া কিন্তু রান্নাটা পুরোটাই অসম্পূর্ণ থেকে যাবে, স্বাদটাও কিন্তু হবে না। তবে অবশ্যই করে এই মশলাটা দিতে হবে। দেখুন, সবার প্রথমে 1 চামচ কালো জিরে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 5-6টা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো সামান্য জল। এবার একসঙ্গে মিহি করে বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেছে। এবার অন্যদিকে একটা বাটিতে আমি নিয়েছি 1 বাটির দুধটা এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। 1 বাটি জলের মধ্যে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে পেস্টটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এদিকে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার সবজিগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সবজি কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, 60% মতন সবজিটা সিদ্ধ হয়েছে। এবার এই সবজির মধ্যে দিয়ে দেব দুধের মিশ্রণটা। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি দিলে স্বাদটা বেশ ভালো হবে। তবে নুন চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখানে আমি 1/2 টিস্পুন চিনিটা দিয়ে দিলাম। চিনি দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, যখন এরকমভাবে ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা ঢাকা দিয়ে হতে দেব আরও 4 থেকে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখে নেব সবজিটা কতটা নরম হয়েছে। এদিকে ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। দেখুন, এখানে সবজি কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার নুনটা একটু চেখে দেখছি, সামান্য একটু নুন লাগবে, নুনটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে সবশেষে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট।
তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল নামমাত্র মশলা দিয়ে ঠাকুরবাড়ির মুড়ির ঝোল। আজকের এই সুস্বাদু রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।